এরকমের কথা দিয়ে মানুষের সামনে পৌঁছেছেন যে মুহাম্মাদের মাথা নিয়ে আমি তোমাদের সামনে আসব। যখন তিনি তার রাস্তায় চলা শুরু করলেন তখন একটা লোক বলল, ও মোর, তুমি যাচ্ছ কোথায়? তোমার মন মানুষের ভালো না, কি অবস্থা তোমার? মন যে পুরো মন। বলছে মুহাম্মাদের মাথা আনতে যাই না। আলহামদুলিল্লাহ। বলছে মুহাম্মাদের মাথা আনবা তুমি পরে তোমার পরিবারকে আগে সঠিক করো, ঠিক করো। মুহাম্মাদের যে জাদু দেয় তুমি বলো, সেই মুহাম্মাদের জাদুতে তোমার বোন এবং বড় ভাই আটকে গেছে। তখন তারা আমার বোন মুহাম্মাদের এই যে বিশাল কৌশলে কৌশলে আটকে গেছে, তাহলে তাকেই আগে সাহায্য করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাসাতে গেলেন। বোন তেলাওয়াত করতে শুরু করলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। যখন মেয়ের কথা শুনলো তখন আস্তে করে আটকাই চলল, সুন্দর করে গুছিয়ে চলল, মানে অন্য স্থানে তার চোখের দৃষ্টির অবসরে রাখলো। তখন ওমর বলল, কি অবস্থা? তুমি নাকি মুহাম্মাদের এই যে বিশাল জাদু দেয়, জাদু করাটা, জাদুর ভিতরে তুমি আটকে পড়েছো। বলেছে, ভাই মিথ্যা বলার কিছু নাই, এমন ঔষধ খেয়েছি, এমন ট্যাবলেট খেয়েছি, শরীরের ভিতরে মিক্স হয়ে গেছে। তোমার যদি ইচ্ছা হয় তুমি আমাকে মারতে পারো, কাটতে পারো, দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, কিন্তু মুহাম্মাদের যে